শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে সোনা বাবার টিফিনটা রেডি ফেডি করে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে গেছিলাম ওর স্কুলে ওকে ছাড়তে। ওকে ছেড়ে দিয়ে এসে তারপরেই ভাবলাম যে বাকি কাজটা করে নিই। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি দেখো এমনি খাটটা ঝাড় দেওয়া হয়নি, তখন শুধু ঘরটাই ঝাড় দিয়েছিলাম। তাই ভাবলাম যে পুরো ক্লিন করে তারপরে আমি সব কাজে লেগে যাব, রান্নাবান্নার দিকটায় যাব। আগে না একটু রাতে সবজি কেটে রাখতাম, কিন্তু এখন আর রাতে সবজি কেটে রাখতে পারছি না। বেশ কিছুদিন হয়েছে রাতে পড়িয়ে উঠে না, তারপরে একটু দেরি হয়ে যায় আর ভালোও লাগে না সেই গরমের মধ্যে। তো আর আমাদের বাড়িতে না ভীষণ রান্নাঘরটা ভীষণ ছোট্ট, তো আর খুব গরম লাগে। ওই কারণে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ইসে করে আসি। আর কিছু সবজি আছে আলু টালুগুলোকে নাকি আবার কেটে ফ্রিজে রাখতে নেই বলে, কিন্তু আমি কেটে রাখি। বেশ কিছুদিন হয়েছে কাটা হচ্ছে না, কিন্তু এবার থেকে ভাবছি আবার কেটে রাখবো, তা না হলে না খুব দেরি হয়ে যায় আর খুব অসুবিধাও হয়। আর শোনা বাবা অনেকটা সকালবেলা ঘুম থেকে ওঠে, তো তারপরে স্কুলে যায়। আবার সেই দুপুরবেলা যদি স্কুল থেকে আসে তাড়াতাড়ি যদি ঘুম পাড়ানো যায় তাহলে ভালো হয়। আর দেখো আটাটা না মেখে একটুখানি রেখে দিয়ে তারপরে সব কাজ করে এসেছিলাম। ঘরের কাজ, ঘর বাড়ি পরিষ্কার করে একদম মুছে সব ঝাড়ঝাটা দিয়ে তারপরে চলে এসেছিলাম হাত পা ধুয়ে যে রুটিটা করব। এসে দেখি কি আটাটা অনেকটাই নরম হয়ে গেছে। বুঝতে পেরেছিলাম যখনই জলটা দিয়ে মাখতে গেছিলাম না, পট করে জলটা একটু বেশি পড়ে গেছিলো। যাই হোক, ওই ইসে হয়, গুঁড়োটা বেশি লাগে। আর আটাটা নরম করে মাখলে রুটিটা যেন একটু, আমার কাছে মনে হয় যেন শক্ত হয়ে যায়। একটুখানি ভিজিয়ে দিয়ে দেবোক্ষণ। আর এখন একটু রুটিটা না ধুয়েই দিচ্ছি। এই আটাটা না সেদ্ধ করে মাখলে পরে কেমন যেন সেই আটার রুটি বেলতে পারছিলাম না। আর সেই রুটিটা না আমি একদিন খেয়েছিলাম, খেতেও ভালো লাগছিল না। তারপর একটা রুটি বেশি ছিল, আমি দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। আর দেখে খেতেও ভালো লাগছিল না। সেই কারণে ভাবছি যে না, এমনি কাঁচা আটা মেখে রুটি করে একটু রুটিটা ধুয়ে দেবো। আর দেখো ওই মিনিটা ওখানে বসে থাকে, কিন্তু ও কাউকে দেখলেই ভয় পায়। আর ওরা না পাউরুটি খেতে খুব ভালোবাসে। বেশ কিছুদিন হয়েছে আমাদের ঘরে পাউরুটি আনা হচ্ছে না, গরম পড়ে গেছে তো তাই। আর এখানে আমি দেখো বোয়াল মাছ করবো। এই বোয়াল মাছ করতে গেলে নিশ্চয়ই আমার কোথাও না কোথাও পুড়বেই, এটা আমার ভীষণ ভয় লাগে। যতই আমি যা কিছু দিয়েই করি, অনেকে বলে কি একটু তেল, নুন হলুদের সঙ্গে একটু তেল মাখিয়ে নিতে। নুন হলুদের সঙ্গে তেল মাখিয়েও নিয়েছি, কিছুই হয় না। গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি, তবুও কিছুতেই কিছু হয় না। কেন জানি না, সব মাছই আমার কাছে ফাটে। বোয়াল মাছ তো করতে গেলে আমার সেই দিন ভীষণ ভয় লাগে। আর সোনা বাবা ঘরে না থাকলে যেন একটু তাড়াতাড়ি মাছটাকে করতে চাই। আর আজকে 2 পিস শোল মাছ ছিল, ভাবলাম যে আর কতদিন রেখে দেবো। তারপরে ওই মাছটাও একটু দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, বেশ ভালো হয়েছিল খেতে। আর দেখো এই পটল ভাজাটা, এই পটলটা না খেতে খুব ভালো হয় নাকি, আমি এখনও খাইনি, জানি না, দেখি রাতে খেয়ে দেখব। আমার পটল ভালোও লাগে না খেতে। আর আমার না যেই জিনিস ভালো না লাগে, আমি কেন জানি না কাউকে কিছু দিতে পারি না সেই জিনিস। মানে কি, যদি জানি যে এ ভালো খায় তাকেই আমি দিতে পারি। আর যদি জানি যে না এ খাবে কি খাবে না, ভালো লাগবে কি লাগবে না, যেহেতু আমার ভালো লাগে না, ওর পাপার দেখি পটলটা খুব ভালো লাগে। আর কেউ খুব একটা পটল ভাজা খায় না আমাদের বাড়িতে দেখি। ওই কারণে পাপার জন্যই একটু 2টো পটল ভেজে নিচ্ছি, একটু ডালের সাথে খাবার জন্য। ওর আবার ডালের সাথে ধরে খাবার জন্য কিছু লাগে, সেই কারণে। দেখো এখানে একটু পোস্ত বেটে নিচ্ছি। পোস্তটা মিক্সিতে বলে যে একটু আধ ঘন্টা ভিজিয়ে রাখলে পরে ভালো বাটা হয়, কিন্তু না ভালো বাটা হয়নি। সেই দেখো কেমন দানা দানা রয়ে গেছে। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তবু আর সকালবেলা দেখো 1 বালতি উঁচু উঁচু কেচে নিয়ে এসেছি, তারপরেও আবার এতগুলো কাঁচা জমে গেছে। আর ডালটা আজকে একটু রসুন আর কারি পাতা ফোড়ন দিয়ে ডালটা করবো ভেবেছি। সেই কারণে একটু কারি পাতা আনতে গিয়ে তো সে অবস্থা খারাপ। সেই কারি পাতার গাছটা এত লম্বা হয়ে গেছে, কিছুতেই আমি পারতে পারছিলাম না। অনেক কষ্ট করে একটুখানি কারি পাতা পেরে নিয়ে এসেছি, ওইটা দিয়েই ভাবলাম যে করি এই রান্না। এই ডাল ফোড়নটা না আমি ফোনে দেখেছিলাম, একটা দিদি রান্না করেছিল, সে রসুন আর কারি পাতা ফোড়ন দিয়ে, জানি না কেমন লাগবে খেতে। আমি জানি যে কারি পাতার সঙ্গে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিই আমরা, হয়তো এটাও ভালো লাগবে, সেইটা ভেবেই দিয়েছি, দেখি কী হয়। আর এই টিফিন বক্সটা না সোনা বাবার বেশি দিন হয়নি,
কিন্তু কেমন যেন সেই কালারটা কেমন উঠে গেছে, ডিজাইনটা কেন কি জানি। আর এই ডালটার মধ্যে একটুখানি তেঁতুল দিয়ে সেদ্ধ করেছিলাম, তো ওর জন্য ডালটা না ভালো সেদ্ধ হয়নি, কেমন যেন একটা হয়ে আছে। তেঁতুল আগে আগে দিয়ে দিলে ডাল আলু কোনো কিছু যেন সেদ্ধ হয় না, টমেটো এসব যদি আগে আগে দেওয়া হয়, যে কোনো টক জিনিস যদি দেওয়া হয়। আর এখানটায় দেখো একটুখানি জল ঢেলে ধুয়ে দেবো, কেননা ভীষণ গরম, তো ভাবছি একটু জল ঢেলে ধুয়ে দিলে পরে মানে মনে হয় যেন একটু ভেজা ভেজা থাকলে পরে ঠান্ডা ঠান্ডা লাগে বাড়িটা, ওই কারণেই তাই ভাবছিলাম। আর তো আরেকজন, যতবার আমি বলি যে রোদে বেরোস না, কখন যে বেরিয়ে যায় আমি বুঝতেও পারি না। দেখো এক্ষুনি ধুয়ে দিয়েছি, সেই জলটা ঢালতে ঢালতেই শুকিয়ে গেছে পুরো গলিটা। আর ঝাড় দেবো কি, মানে আর এত রোদ। আর সে পুরো পা দিলে না জল গরমের মধ্যে যে তুমি যদি পা দাও মনে হয় যেন সে গরম উঠছে। আর আজকে ঠাকুর দেওয়ার পালা আমার, ওর পাপা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, ওই কারণে বললো যে ঠাকুরটা দিয়ে দিতে। আর সোনা বাবাকে এনে দিয়ে যাচ্ছে, আমার একবেলা ছুটি হচ্ছে, আনতে যেতে হচ্ছে না, সেই কারণে আমি ভাবছি ঠিক আছে ঠাকুরটা আমি দিয়ে দিই। আর মঙ্গলবার ঠাকুর দিতে বেশ ভালোই লাগে, কিন্তু মনে যদি তাড়া থাকে না তাহলে আর ঠাকুর টুকুর কোনো কিছুই সেইভাবে গুছিয়ে দিয়ে উঠতে পারি না, কি বলো তো। তারা এটাই রয়েছে, মানে ও তো সকালবেলা একটু হালকা টিফিন খাচ্ছে, আর এসেও আর কিছু খেতে পারছে না, খিদেও পেয়ে যায়, এবার খাইয়ে না ঠাকুর দেওয়া যায় না। সেই কারণেই এদিকে ভাবছি যে ঠাকুরটা দেবো, তার আগে এইগুলো না একটু জলটা ঝরিয়ে দিই। দেখো এই টেডিগুলোকে আজকে কেচে দিয়েছি, এত রোদে যদি না কাচি আর কবে কাচবো বলো তো। হ্যাঁ, সেই কারণে ওটা ভেবেই কেচে দিয়েছি। আর এটা গোপুসোনার খাবার, গোপুসোনাকে তুলসী পাতা ছাড়া তো দেওয়া যায় না শুনেছি, সেই কারণেই তুলসী পাতাটা দিই। আমি জানি না ঠিক কোন ঠাকুরকে তুলসী পাতা দেয় কি দেয় না, একবার এক শুনি যে একে দিতে হয় ওকে দিতে হয় না, কিন্তু গোপুরটা একদম সবার কাছেই শুনি হ্যাঁ দিতেই হয়, তা না হলে নাকি গোপু খায় না, ওই কারণে দেওয়ার চেষ্টা করি। আর এদেরকে প্রসাদটা নামিয়ে নিয়েছি, ফলটাকে আর মিষ্টিটাকে আলাদা করে রেখেছি। ফলটা আর মিষ্টিটা একসাথে থাকলে মিষ্টিটা সেই জল জল হয়ে যায়, ওই কারণে। আর ফলটাকে এখন দেবো না, সোনা বাবাকে খাইয়ে নিয়ে তারপরে ফলটা দেবো। ও না ফলটা এইভাবে খেতেও চায় না, ও আপেল টাপেল একদম খেতে পছন্দ করে না, ওকে মানে যত দেবে তরমুজ দেবে কলা দেবে এইসব খাবে ও। আমারও ফল খুব একটা ভালো লাগে না, আর আপেল তো আমি খেতেই পারি না। ওর পাপা আবার আপেলটা খায়, আমি আবার খাই না, ভালোও লাগে না, খাই না তো ভালোও লাগে না। ভাতটা দেখো একটু ঠান্ডা করার জন্য না বাটিটায় আমি বেড়ে নিই, কেননা সব কিছু গরম গরম থাকছে, ওই কারণে ভাতটাকে একটু ঠান্ডা করে নিই, ভাতটা একটু লাস্টে নামাই, ওই কারণেই ভাতটাকে ঢেলে নিয়েছি। আর এখানে দেখো সেই সজনা ডাঁটাটা পোস্ত দিয়ে করেছি, পোস্তটা কেমন দানা দানা হয়ে আছে। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা কেমন যেন একটু শক্ত শক্ত রয়ে গেছে, কেন বুঝতে পারলাম না। আর আজকে মাছের সঙ্গে কিছুই দিলাম না, একটু বড়ি দিলে ভালো হতো, বড়িটা দিলে পরে ওর পাপা খেতে পছন্দ করতো। আর সোনা বাবা যখন দুপুরে ঘুমিয়েছিল আমি দেখো তখনই সব কাজবাজগুলো করে নিতে চাই, মানে জামা কাপড় টাপড় গোছানো, তারপরে ওর বই খাতা রেডি করা, কোনটা পড়বে কোনটা এসে ঘুম থেকে উঠে কোনটা লিখবে, এইগুলোকে না ও যখন ঘুমায় তখন যদি আমি সব রেডি করে রাখি, ঘুম থেকে উঠলে আর ভাবতে হয় না যে কোনটা বাকি আছে, কোনটা করাতে হবে, কোনটা CW কোনটা HW এইসব ভাবতে হয় না, ওই কারণে ঘুমের অবস্থায় করে নিই। আর বিকালবেলা ঘুম থেকে উঠে ওকে পড়িয়ে আমরা একটু পার্কে গেছিলাম আজকে, এখানটায় গিয়ে ওর বেশ ভালো লেগেছিলো। বাড়ির সামনেই পার্কটা আছে, তাই যাওয়া হয় না খুব একটা, আর যেহেতু ওর ফ্রেন্ডরা বলেছিল যাবে তাই ওদের সঙ্গে গেছিলাম। চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট